আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি এমন একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি যেটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। দেখতে যতটা সুন্দর হয়, খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ মজার হয়। আর একটা রেসিপি দিয়ে কিন্তু নিমেষে একতলা খাবার খাওয়া হয়ে যাবে। আর এটা ভাত, রুটি, পরোটা সবার সঙ্গেই জাস্ট জমে যাবে। বেগুন, আলু, টমেটোর এই নিরামিষ রেসিপিটি আমি খুব অল্প মশলায় আর খুব কম সময়ের মধ্যেই রেডি করে নিয়েছি, যেটা দেখতেও অসাধারণ হয়েছিল, খেতেও দারুণ হয়েছিল। খাওয়ার পরেই আমি ভয়েসটা দিচ্ছি, তার জন্য আমি বলতে পারছি যে খুব সুন্দর হয়েছিল। লাস্ট ফিনিশিংটা দেখেই তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর হয়েছিল। তা আজকের রেসিপিটা আমি কি করে তৈরি করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। চলুন দেখে নেওয়া যাক আজকাল নিরামিষ আলু বেগুনের এই রেসিপিটা কিভাবে আমি তৈরি করেছি। নিরামিষ আলু বেগুনের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি 3 পিস বেগুন নিয়েছি। এটা কিন্তু আমাদের গাছের একদম ফ্রেশ কচি বেগুন। আর এই যে টমেটো দেখতে পাচ্ছেন, টমেটোটাও একদম গাছের ফ্রেশ টমেটো। এই টমেটো কিন্তু খুব বেশি টক হয়। আমি 3টা নিয়েছিলাম, কিন্তু সবজিতে 2টা ব্যবহার করেছি, তা না হলে কিন্তু অনেক টক হয়ে যেত। আর এখানে 3 পিস আলু নিয়েছিলাম। আলু, বেগুন আর টমেটো সবকে আমি কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন লম্বা লম্বা করে, একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আলু, বেগুন, টমেটো সবকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এখন রান্না করে নেব। তার জন্য প্রথমেই কড়াই নিয়ে নেব। কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল। এই রান্নাটা সম্পূর্ণ সরিষার তেল দিয়ে তৈরি করব, যাতে খেতে খুব সুন্দর লাগে। আর এখানে একটু বেশি করেই তেলটা ব্যবহার করেছি, যেহেতু এটা নিরামিষ তরকারি আর এটাকে ভেজে রান্না করতে হবে, তার জন্য একটু বেশি তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে অল্প একটু তেল কমিয়েও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এমনভাবে রেসিপিটা তৈরি করেছি যাতে একটা রেসিপি দিয়েই কিন্তু অনায়াসেই এক থালা ভাত, রুটি সব কিছুই খাওয়া যায়। তো প্রথমে আমি তেলটাকে একটু গরম করে তারপরে আলু দিয়ে দিলাম। আলুটাকে আমি একটু একটু না, ভালোভাবেই ভেজে নেব, একটু কড়া করে ভাজবো। আলুটা একটু যদি ভালোভাবে ভাজা হয় তাহলে কিন্তু কালারটাও খুব সুন্দর আসে, স্বাদ খুব সুন্দর হয়। আর অর্ধেকটা কিন্তু ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যায়। আর এখানে কিন্তু একটুও জল ব্যবহার হবে না, এই রান্নাটা সম্পূর্ণ তেলের ওপরেই হবে। ঢাকা দিয়ে হালকা আঁচেই কিন্তু রান্নাটা হবে, তার জন্য কিন্তু আলুটা ভালোভাবে ভাজা খুবই দরকার। তো দেখতেই পাচ্ছেন উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে আলুগুলোকে আমি ভেজে নিয়েছি। এখন আমি আলুগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেব। একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আলুটা কেমন হয়েছে। আলুটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখুন এতেই কিন্তু অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। তেল ঝরিয়ে সম্পূর্ণ আলুটা আমি তুলে একটা প্লেটে রেখে দিলাম। তারপরে আমি ওই তেলে বেগুনগুলো ভেজে নিলাম। আমি তার জন্যই কিন্তু একেবারে তেলটা দিয়েছিলাম, যাতে একই তেলে কিন্তু সবগুলো ভাজা ও রান্না সবটাই কমপ্লিট হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি বেগুনটাকে সুন্দরভাবে পিস পিস করে স্লাইস করে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছিলাম, এতে করে জল ঝরা ছিল। আর তারপরে এই গরম তেলের মধ্যে আমি বেগুনটা দিয়ে দিলাম। এখন আমি বেগুনটাকে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। বেগুন ভাজতে খুব একটা সময় লাগে না, বেগুনগুলো ভাজতে ভাজতেই কিন্তু সুন্দরভাবে সিদ্ধও হয়ে যাবে। বেগুনগুলো দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিয়েছি। কালারটা কত সুন্দর এসেছে দেখুন, সুন্দর একটা কালার এসেছে। এখন তেল ঝরিয়ে বেগুনগুলোকে তেল থেকে আমি তুলে আলাদা করে নিচ্ছি। যেই প্লেটে আলুগুলো রেখেছি সেই প্লেটে বেগুনগুলোকেও রেখে দিলাম। সবগুলো বেগুন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এই কড়াইয়ের মধ্যে তেল আছে, তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো আমি 2 পিস টমেটো দিয়েছি, 3টা নিয়েছিলাম, 3টা দিয়েই 2 পিসই দিয়েছি। টমেটোটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব, ভেজে নেব বলতে পারেন। যেহেতু আমি এখানে কোনো রকম জল ব্যবহার করব না, তাই সব কিছুকেই আমি ভেজে একটু নরম করে নেব।
টমেটোটা হালকা ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন আমি বাকি শুকনো উপকরণগুলো ব্যবহার করব। তো টমেটোটা একটু নাড়াচাড়া করে একটু ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচের থেকে একটু কম লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম জিরা ধনিয়ার পাউডার, আর দিয়ে দিলাম এলাচ দারচিনি দিয়ে একটা পাউডার করা আছে, আর ওখানে গোলমরিচও আছে, ওই পাউডারটা দিয়ে দিলাম। আপনারা চাইলে গোটা দিয়ে দিতে পারেন, দারচিনি এলাচ দিয়ে দিতে পারেন, এতে সুন্দর একটা সেন্ট আসে। মশলাটা দেওয়ার পরে কিন্তু আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম, তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। আর যেহেতু টমেটোতে অনেকটা জল থাকে তাই এখানে জল ব্যবহার করার দরকার পড়বে না। এখন আমি মশলাটা নাড়াচাড়া করে মিক্সড করে তারপরে আলুগুলো অ্যাড করে দিলাম। প্রথমে আমি আলুগুলো অ্যাড করে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নেব, তারপরেই বেগুন অ্যাড করব। যেহেতু বেগুন তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আগে বেগুন অ্যাড করার কোনো দরকার নেই। প্রথমে আলুটাকে ভালোভাবে মিক্সড করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলেই হবে। এখন আমি লবণটা অ্যাড করব। এখানে আমি 1 চামচ পরিমাণ লবণ অ্যাড করেছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন। লবণ দেওয়ার পরে আবারও আমি নাড়াচাড়া করে ভালোভাবে মিক্সড করে দিলাম, দিয়ে কিছুক্ষণের জন্য হালকা আঁচে ঢাকা রেখেছিলাম। এবারে যতক্ষণ আমার রেসিপিটা না হয় ততক্ষণ পর্যন্ত ঢাকাই থাকবে। ঢাকা দিয়ে দিয়ে রেসিপিটা তৈরি করতে হবে, যাতে ঘামের যে জলটা থাকবে সেই জলটা ভালোভাবে সবজির মধ্যে পড়বে, আর সবজিটা সুন্দরভাবে রান্না হয়ে যাবে, আর সুন্দর একটা ঘ্রাণ আসবে। ঢাকা দিয়ে রান্না করলে খুব সহজেই সিদ্ধ হয়ে যায়, জল দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। তারপরে আমি ঢাকা তুলে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে আবারও বেগুনটা অ্যাড করে দিলাম। বেগুনটা অ্যাড করে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে দিলাম। তারপরে এখন আমি আবার এটাকে ঢাকা দিয়ে দিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করে নেব আর ঢাকা দিয়ে দিব। এইভাবে সম্পূর্ণ রেসিপিটা কমপ্লিট করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি। এভাবে ঢাকা দিয়ে বেশ কয়েকবার ঢাকা দিয়ে ঢাকা তুলে নাড়াচাড়া করে আমার রেসিপিটা এই পর্যায়ে এসেছে। দেখুন বেগুনটা একদম মাখো মাখো হয়ে গেছে, কত সুন্দর একটা কালার এসেছে, আর আলুটাও কিন্তু সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি একটু চেক করে নিলাম। আলুটা যেহেতু মোটা মোটা করে কেটেছিলাম তারপরেও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, কারণ আলুটা আমি ভেজে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন ভালোভাবে নাড়াচাড়া করে আমি এটাকে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পরে আমি দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে সবজিটা। আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম। এখন আমি এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তো দেখুন কত সুন্দর লাগছে, একদম মাখো মাখো, মানে দেখেই জিভে জল চলে আসছে। এইভাবে কিন্তু বেগুনের নিরামিষ তরকারি আপনারা বানিয়ে নিতে পারেন আপনাদের নিরামিষ দিয়ে। আমরা যেহেতু মুসলিম তাই আমরা সব দিনই সব কিছুই ব্যবহার করতে পারি, কিন্তু হিন্দুরা অনেকেই কিন্তু নিরামিষ দিনে নিরামিষ খাবার খাওয়ার জন্য তারা অনেকেই চিন্তায় থাকে কি বানাবো। এইভাবে কিন্তু নিরামিষ বেগুন আলুর তরকারিটার রেসিপিটা যদি একবার তৈরি করেন, বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু আঙুল চেটে পুটে খাবে। তো রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। খোদা হাফিজ।